আমাদের এই মেঝেটাতে এত পরিমাণ শ্যাওলা হয়েছে, তো না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো এত পরিমাণ আসলে শ্যাওলা হয়েছে, তো এই শ্যাওলাগুলো আসলে তোলার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। তো যেটার জন্য আসলে আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে খামারের যে ভিতরের আজকে যে মেঝের যেগুলো আছে, তো সেগুলো আজকে পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আসলে যেভাবে পরিষ্কার করব, তো দেখলে হয়তো বুঝতে পারবেন কীভাবে আসলে পরিষ্কার করে থাকি। তো আমাদের যে খামারের যে মেঝে যেটা আছে মূলত, তো মেঝেটা কিন্তু এত পরিমাণ শ্যাওলা জমছে, তো না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এখানে যারা আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে আসলে পা দেওয়া আসলে খুবই দোষকান হয়ে পড়ে গেছে। তো আসলে আমাদের এটা এত পরিমাণ পিছলে হয়ে গেছে, তো সেই পিছলিতে আজকে আমরা ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কতদূর পারি সেটা দেখবো, কারণ আমরা কিন্তু এটা তেমন একটা ঘষা হয় না। তো এখানে শুধু আমরা পানি যেগুলো আছে আমাদের যে পানি যে মোটর থেকে যে পানিটা যে আসলে পাইপ দিয়ে যেটা নিয়ে আসি আমরা, তো সেইগুলো দিয়ে আসলে ধুয়ে দিই শুধু, তো আসলে ঘষা হয় না। তো এখানে আসলে আমাদের না ঘষিয়ে যে আমাদের অবস্থাটা যেটা হয়েছে, তো খুবই একটা ভয়াবহ অবস্থা। তো এখানে আসলে আমাদের যদি আমরা পরিষ্কার যদি না করে দিই, অর্থাৎ আমাদের শ্যাওলা যেটা আছে, তো অর্থাৎ পিছলি যেটা আছে, তো এটা যদি আমরা উঠাই যদি না দিই, হয়তো আমরা এক সময় আমরা একটু ক্ষতির সম্মুখীন হতে পারি। তো এই কারণে আসলে আমরা সাবধানের জন্য আসলে আমরা এই কাজটা করে নিচ্ছি আমরা। তো এটা কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখতে হবে, কারণ এইরকম যদি আমরা পরিষ্কার যদি করে রাখতাম, 2-1 দিন পর যদি আমরা করতাম ইনশাল্লাহ, তাহলে হয়তো আমাদের এই পিছলিটা হইতো না। তো যেহেতু এটা আমাদের হয়ে গেছে, এটা কিন্তু একবারে আমাদের তোলা সম্ভব না। তো এটা এই কারণে আসলে আমাদের একটু সময় লাগবে। তো এই কারণে আসলে আমাদের এটা সুন্দর করে ঘষে তুলতে হবে, যতদূর পর্যন্ত পারি আর কি আমরা। তো যতদূর পর্যন্ত উঠাইতে পারবো আমরা, তো ততদূর পর্যন্ত উঠাবো। তো এখানে আসলে আমাদের কিন্তু একবারে সম্ভব হবে না, যেহেতু এখানে অনেক আর কি মানে গাব যেরকম বসে যাওয়ার মতো, তো সেরকম কিন্তু এসে বসে গেছে। তো আসলে এটা তোলা কিন্তু একবারে কিন্তু অসম্ভব হয়ে যাওয়া। তো যেটা আমাদের গ্যাজেট যেটা আছে সেটা দিয়ে কিন্তু একবারে যদি তুলতে যদি আমরা জোর করে যদি তোলার চেষ্টা করি, তো হয়তো আমাদের গ্যাজেটটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আসলে আমরা এটা আস্তে আস্তে তোলার চেষ্টা করবো, কারণ একবারে তোলা এটা সম্ভব না। তো এটা কিন্তু একদিনে বসেনি, তো এই কারণে আসলে এটা ভিতরে পর্যন্ত অনেক দূর পর্যন্ত আসলে গাবটা বসছে। তো এটা তুলতে হলে কিন্তু একটু আমাদের সময় দিতে হবে, হয়তো প্রতিদিন একটু একটু ঘষলে হয়তো আমাদের উঠে যাবে। তো ইনশাল্লাহ যেটা ঘষে যেটা দিতেছি আমাদের, তো অনেকটা পিছলে কিন্তু আমাদের কমে গেছে। তো এরকম যদি আমরা আসলে প্রতিদিন একটু ঘষাঘষি করে দেখি, ইনশাল্লাহ এক সময় এই পিছলে থাকবে না। তো আসলে আমরা এইরকম ঘষাঘষি না করেই আসলে এইরকম সমস্যাটা হচ্ছে। যদি আমরা প্রতিদিন যদি ঘষতাম আমরা এরকম করি, তো হয়তো এটা থাকতো না। তো যাই হোক, এটার জন্য কিন্তু আমাদের যে শুধু আমরা ঘষানির জন্য যেটা আমরা ব্যবহার করছি, সেটা আমাদের ডিটারজেন্ট যে পাউডার যেগুলো আছে, তো মূলত সেই পাউডারগুলো আসলে আমরা প্রথমে দিয়ে আসলে ভিজিয়ে নিয়েছিলাম, তো আরও একবার দিয়েছিলাম আমরা। তো সেটা আসলে যখন একটু নরম হয়েছে, তো পরবর্তীতে তখন আর কি আমরা এটা দিয়ে সুন্দর করে আসলে যখন ডলাদল করতেছি, হয়তো আমাদের উপরে যে আবরণ যেটা আছে, শ্যাওলা যেটা আছে, সেই শ্যাওলাটা কিন্তু উঠে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে খুবই কষ্টকর একটা, কারণ এটা যদি আমরা আস্তে আস্তে যদি করতাম, হয়তো আমার কষ্টটা হইতো না। তো আমরা কিন্তু যদি রিল্যাক্সে আসলে কাজগুলো করতে পারতাম, হালকা করে যদি আমরা ঘষতাম, তাহলে কিন্তু সব উঠে যেত। তো এটা কিন্তু আসলে হালকা করে ঘষি তোলার মতো অবস্থায় নাই, কারণ যেহেতু এটা আমাদের অনেক দিন থেকে আসলে ঘষা হয় না। তো এই না ঘষিয়ে কিন্তু আমাদের এই অবস্থা যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো হয়তো এটা আমরা পরিষ্কারটা করাটা কিন্তু আরও আগে করা উচিত ছিল, কারণ যেহেতু আমাদের এখানে গরু বা এখানে আমরা চলাফেরা করি, তো কিন্তু খুবই কিন্তু পিছলা হয়ে থাকে। তো এখান দিয়ে কিন্তু মানে বেড়া কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেই জায়গাটা আমরা ইনশাল্লাহ আজ থেকে এটা সবসময় মানে ক্লিন রাখার চেষ্টা করব, কারণ যেহেতু যেন শ্যাওলা যেন না